আজকে আমরা যেই প্রজেক্টে এসেছি এই প্রজেক্টে এরকম ভিডিও এই প্রথম ইকমস রিয়েলটির চ্যানেলেই আপনারা কিন্তু দেখছেন। এই প্রজেক্ট নিয়ে অনেকেরই অনেক মন্তব্য আছে, অনেকের নেগেটিভ কমেন্টও আছে, প্লাস অনেকের ভুল ধারণা আছে। সেগুলো আজকে ভাঙাতে এসেছি। আর প্রজেক্টের পজিটিভ কি আছে আর নেগেটিভ কি আছে সেটাও আপনাদের আমি আজকের ভিডিওতে বলবো, তার সাথে প্রপার্টি নিয়েও বলবো। আজকে আমি চলে এসেছি আত্রি সূর্য তোরণে। তো এইখানে আমাদের আগেও ভিডিও দেখেছেন, এর পরেও হয়তো ভিডিও দেখতে পারবেন। ভিডিও করার মানে এত ভিডিও করার মানে এটাই, ফেসবুক ইউটিউবে যে অ্যালগোরিদম থাকে, তো অনেক সময় কি আপনার কাছে পৌঁছায় না। যারা যারা কম বাজেটে ধরুন প্রপার্টি খুঁজছেন, 3 BHK বা 2 BHK, যাদের যাদের ধরুন সিভিল একটু কম আছে, লোন হচ্ছে না বেশি অ্যামাউন্টের, ও বা যাদের হচ্ছে ধরুন ইকোনমির জন্য আপনারা বাজেটের জন্য পিছিয়ে যাচ্ছেন, একটা ইচ্ছা আছে কলকাতার কাছে মেট্রোর কাছাকাছি 3 BHK প্রপার্টি নেওয়ার বা 2 BHK প্রপার্টি নেওয়ার, কিন্তু নিতে পারছেন না। তো তাদের জন্য কিন্তু বিশেষ করে এই ভিডিওটি মানে একদম স্পেশালি তাদেরই জন্য, যারা যারা প্রপার ব্যাকগ্রাউন্ড খুঁজছেন বাট খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আবারও আমি কিন্তু এখানকার কিন্তু ভিডিও করব। প্রজেক্টের নাম আবারও বলি, আত্রি সূর্য তোরণ। এই ফার্স্ট টাইম কোনো ইউটিউবের চ্যানেল আছে যারা প্রজেক্টের নাম ধরে কিন্তু এই ভিডিও করছে। এখানে 3 BHK ফ্ল্যাট আপনারাও জানেন, কম বেশি সবাই জানেন হয়তো। পার্কিং নিয়ে 33 লাখ, 2 BHK ফ্ল্যাট কিন্তু পাচ্ছেন আপনারা 26 লাখে পার্কিং নিয়ে, সবকটা নেগোসিয়েবল। শুধুমাত্র পার্কিং নিয়ে না, জিএসটি নিয়ে, তাছাড়া এক্সট্রা সবকিছু চার্জ নিয়ে, হিডেন চার্জ কিচ্ছু নেই। ধরুন এবার এই প্রজেক্টের পজিটিভ ফিডব্যাকগুলো বলি। পজিটিভ জিনিসগুলো হচ্ছে এগুলো, যে হচ্ছে 3 BHK এখানে পাওয়া যাচ্ছে 33 লাখে, যেটা হচ্ছে ইম্পসিবল এই মুহূর্তে দাঁড়িয়ে, তা আবার সবকিছু নিয়ে, পার্কিং নিয়ে, ইন্ডিপেন্ডেন্ট কভার পার্কিং নিয়ে। আর 2 BHK 26 লাখে, এই একটা হচ্ছে আপনার পজিটিভ জিনিস। 2 নম্বর হচ্ছে এটা কমপ্লেক্সের মধ্যে পাচ্ছেন, যেখানে যদি আপনাদের বাবা মারা থাকে বা বাচ্চারা থাকে, বাবা মাদের ক্ষেত্রে সিকিউরিটি থাকছে, কারণ সিসিটিভি সিকিউরিটি পাওয়ার ব্যাকআপ পাচ্ছেন আপনারা। তার সাথে একটা ওপেন স্পেস পাচ্ছেন, যেটা হচ্ছে হেঁটে খেলে বেরোনোর জন্য খুবই একটা ভালো জায়গা। বাচ্চাদের একটা খেলার জায়গা থাকছে, চিলড্রেন্স প্লে এরিয়া থাকছে, তো বাচ্চাদের জন্য একটা ভালো জায়গা। এইটা হচ্ছে আপনাদের পজিটিভ পয়েন্ট গেল। আর এটা এসবিআই অ্যাপ্রুভ প্রজেক্ট, তো লোন নিয়ে কোনো কোনো প্রবলেম হবে না, পেপার অল ওকে আছে, রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট। তো এই কটা গেল আপনাদের হচ্ছে পজিটিভ। তোমাদের আপনি এই প্রজেক্ট থেকে পিক আপ অ্যান্ড ড্রপ পাচ্ছেন মেট্রো অব্দি গড়িয়া, গড়িয়া কবি নজরুল মেতে পিক আপ অ্যান্ড ড্রপ এখান থেকেই থাকছে আপনাদের। আর তার সাথে এখান থেকে আপনি অনেক জায়গা থেকে আপনারা এই প্রজেক্টে আসতে পারবেন। কামালগাজী ফ্লাইওভারের নিচ বা কামালগাজী মোড় থেকে অটো ধরলে আপনারা জয়ন্তপুর মোড় চলে আসতে পারবেন। গড়িয়া শীতলা মন্দিরের সামনে থেকে একটা অটো ধরলে 10 থেকে 12 মিনিট আপনারা এখানে চলে আসতে পারবেন। রাজপুর এনএসসি বস রোড কালীতলা মোড় থেকে অটো ধরলেও আপনারা এখানে চলে আসতে পারবেন। তো ডিফারেন্ট সাইড থেকে কিন্তু রাস্তা আপনারা খোলা পাচ্ছেন এই প্রজেক্টে, আমাদের এই প্রজেক্টে আসার জন্য। তো এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। বাজার পেয়ে যাচ্ছেন জয়ন্তপুর মার্কেট, মাছের কাটা। যদি বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে হয়, ডিফল্ট স্কুল পেয়ে যাচ্ছেন। তো দেখুন এতগুলো পজিটিভ সাইড আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তার সাথে এইখানে এতগুলো ফ্ল্যাটের একটা সোসাইটি পাচ্ছেন, যেখানে হচ্ছে পুজো তো হবেই আগামীকালে। তাই এইটা একটা খুব ভালো জিনিস। ঠিক আছে, এবার আমি নেগেটিভ জিনিসে আছি। নেগেটিভটা, এটা আমাদের কাছে নেগেটিভ নয়, এটা হচ্ছে ধরুন একদম ফ্যাক্ট বলছি, যারা যারা কমেন্ট করেছেন তাদের উপর বেস করে কিন্তু এই ভিডিওটা বানানো হচ্ছে। অনেকদিন ধরে ভাবছিলাম ভিডিওটি বানাবো। নেগেটিভ পয়েন্ট কোনগুলো? লোকেশন। লোকেশন অনেকের বক্তব্য হচ্ছে এটা 15 থেকে 20 মিনিট। দেখুন 15 থেকে 20 মিনিট তো গড়িয়ার কাছে এখন যে প্রজেক্ট চলছে, গড়িয়ার কাছে 2 BHK প্রাইস 750 স্কোয়ার ফিটের আপনার 40 লাখ পড়ে যাচ্ছে ওখানে। তো সেইখানে দাঁড়িয়ে দেখুন ওখানে 40 লাখ তো অনেকের কেনার সামর্থ্য থাকে না 2 BHK, সেখানে এখানে 3 BHK পার্কিং 33 থেকে পেয়ে যাচ্ছে। এই একটা নেগেটিভ পয়েন্ট আমি ধরলাম, যে হচ্ছে মেট্রো থেকে 15 মিনিট ধরে, যারা অফিস আছে তাদের ক্ষেত্রেও তাড়াহুড়ো হবে, বাট সে তার জন্য এখান থেকে কিন্তু গাড়ি প্রোভাইড করা হবে। সব নেগেটিভ পয়েন্টের একটা করে পজিটিভ পয়েন্ট আমি বলে দিচ্ছি এখানে। হ্যাঁ, এবার 3 BHK প্রপার্টিগুলো ওপেন কিচেন এরিয়া পাচ্ছেন। এখন 1200-1300 স্কোয়ার ফিটের যে প্রপার্টি আছে, এগুলো তো আপনারা কিন্তু কিচেন এরিয়াই পাবে, মানে ওপেন কিচেনই থাকে বেসিক্যালি। খুব কম আছে যেগুলো হচ্ছে কভার কিচেন থাকে। বুঝতে পেরেছেন? এবার হচ্ছে আপনার 2 BHK যেগুলো আছে ছোট ফ্যামিলির জন্য, এগুলো ভালো প্রপার্টি, এখানে ওপেন কিচেন পাচ্ছেন। তো এইটাকে আমাদের আস্তে আস্তে হ্যাবিচুয়েট হয়ে যেতে হবে এই ওপেন কিচেন নিয়ে, কারণ ওপেন কিচেনই এখন এই যেই ট্রেন্ড আসছে, এখানে ওপেন কিচেনই ম্যাক্সিমাম জায়গায় থাকবে। তো এই প্রপার্টি ওপেন ডাইনিং কিচেন, এই একটা হচ্ছে আপনাদের নেগেটিভ পয়েন্ট গেল। আর লেআউট কিন্তু খুব ভালো, কোনো মানে ইউটিলাইজেশন যেটা স্পেসে সেটা কিন্তু খুব ভালো। দেখবেন কোনো রকম নষ্ট নেই, গলিগালা নেই, কিচ্ছু নেই ফ্ল্যাটে। প্রপার যেইটুকুনি স্পেস, ওইটুকুনি স্পেসের উপরে আপনার প্রপার্টি পাচ্ছেন। তো এইটাকে যদি নেগেটিভ পয়েন্টটা ধরি, ওপেন ডাইনিং কিচেন আর হচ্ছে আপনার লোকেশন 15 মিনিট, এই দুটো নেগেটিভ পয়েন্ট ছাড়া আপনারা কোনো নেগেটিভ পয়েন্ট এখানে দেখাতে পারবেন না। এতগুলো পজিটিভ পয়েন্ট আছে, তো আপনারা কিন্তু এতগুলো দেখুন সব জায়গাতেই আপনার নেগেটিভ পয়েন্ট নেগেটিভ থাকে, পজিটিভ থাকে আপনাদের। তো আপনাদের কিন্তু আমাদের কিন্তু আপনার পজিটিভটা ধরে এগোতে হয় আমাদের। কিছু সময় কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয়, কিছু জিনিস নেগেটিভ জিনিস আছে সেগুলোকে বের করে দিতে হয়। অনেক কমেন্ট করেন, তার রেসপেক্টে আবারও বলি এই ভিডিওটা। নমস্কার, আমি দেবাঞ্জন পোদ্দার, ইকমস এন্ট্রি আরও একটি নতুনভাবে নতুন প্রপার্টি ব্লগে আজকে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। এবার তার সাথে এখানে লাইভ লোকেশন, আপনাদের অনেকেরই কনসেপ্ট থাকে না যে জয়নপুরটা কোথায়, যে কবি নজরুল মেট্রো থেকে
বা কামালগাজী ফ্লাইওভার থেকে এসে জয়নপুরে নামবো, তো জয়নপুরটা কোথায়, সেই লাইভ লোকেশনটা আজকে আপনাদের দেখাবো যে এখানে জয়নপুরটা কোথায়। একদম প্রপার জয়নপুর থেকে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের লোকেশনে ভিডিওটি পাবেন। না জয়নপুর থেকে কিভাবে প্রজেক্টে আসবেন, কতক্ষণ বাইকে লাগছে, কতক্ষণ হেঁটে লাগছে, সবকিছু কিন্তু ডিটেলসে বলবো। ওভারঅল প্রজেক্টের একটা কনসেপ্ট দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে না ঠিক আছে, আমরা এই ভেবেই এগোচ্ছি, আর আমাদের ক্ষেত্রে লোকেশনটাও ঠিক আছে। তো এই জন্যই প্রপার ডিটেলস দেওয়া, মানে আপনারা যখন ফোন করবেন সবচেয়ে জেনে ফোন করেন এই প্রজেক্টটা সম্বন্ধে, প্রপারভাবে একদম নলেজ নিয়ে, ওই জন্য আপনাদের দিয়ে দিলাম। এখানে আপনাদের 3 BHK 780 বা 793 স্কোয়ার ফিটের আছে। হ্যাঁ ছোট প্রপার্টি, 3 BHK ছোট, বাট যেহেতু স্পেসটা ইউটিলাইজ করা আছে খুব সুন্দরভাবে, তো যার ফলে আপনাদের মানে প্রপার্টিটা একদম মানে ছোট ফ্যামিলির জন্য বলবো দারুণ। 2 BHK তো খুবই দারুণ ছোট ফ্যামিলির জন্য। আর 3 BHK কিন্তু 3টে রুম যেগুলো আছে স্ট্যান্ডার্ড সাইজের রুম আছে, খুব বড় বলবো না আবার খুব ছোটও বলবো না, আবার ডাইনিং এর সাথে ব্যালকনি রিকোয়ারমেন্ট সেটাও প্রোভাইড করার চেষ্টা করা হয়েছে আমাদের এই প্রজেক্ট থেকে আপনাদের জন্য সাধ্যমতো করার, বুঝতে চাই না। প্রাইসটাও আপনারা দেখুন একদম হাতের নাগালেই আছে, এখন অবধি এই প্রাইসই আছে। আপনার যদি কাউকে মনে হয় যে এরকম প্রাইসের মধ্যে আপনারা প্রপার্টি খুঁজছেন, তাহলে বেশি দেরি করবেন না। এই হচ্ছে আমাদের মার্কেটিং অফিস, পিছনে মার্কেটিং অফিস। এই মার্কেটিং অফিসের এই নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম, ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে নেবেন। আগে পুরো ভিডিওটা দেখবেন, তারপরেই আপনারা এই নাম্বারে কিন্তু কল করবেন। একবার বলবো বিল্ডিংয়ের আউটার এলিভেশনগুলো একবার দেখিয়ে দিতে। এখানে টোটাল 16টা টাওয়ার থাকছে, 220 কাঠা ল্যান্ডের উপরে 445টা ফ্ল্যাট থাকছে। পাঁচ থেকে এইদিকে 5 নম্বর টাওয়ার, আর এইদিকে হচ্ছে আপনার 13 নম্বর টাওয়ার। তো হচ্ছে এই টাওয়ারগুলো এই ডিসেম্বরের থেকেই আস্তে আস্তে হ্যান্ডওভার দেওয়া শুরু হয়ে যাবে। আর বাদ বাকি যে 4টে টাওয়ার আছে ওগুলো হচ্ছে ফেজ 2-তে আসছে। যারা যারা 1 বছর পরেও নিতে চাইছেন তাদের জন্য কিন্তু বলবো এটা একটা দারুণ সুযোগ কিন্তু। তো আশা করি আপনারা এই সুযোগ হাতছাড়া করবেন না। আপনাদের নেগেটিভ আর পজিটিভ দুটো পয়েন্টই আপনাদের বলে দিলাম, এবার আপনারাই বিচার করে দেখুন। কমেন্টের উপর ভিত্তি করে আসবেন না। যেটা বললাম প্রজেক্ট সম্বন্ধে, এরকম আগে কখনো কোনো ইউটিউব চ্যানেলে আপনারা এই ভিডিও কিন্তু পাবেন না। আবারও বলি 3 BHK 33 লাগে, আর 2 BHK 26 লাগে, সব কিছু নিয়ে পার্কিং নিয়ে। যাদের যে পার্কিং নেই তাদের ক্ষেত্রে প্রাইস আরও নেগোসিয়েশন হয়ে যাবে, কারণ পার্কিংয়ের প্রাইসটা আপনাদের বাদ যাবে, বুঝতে পারছেন। আর লোন নিয়েও কোনো সমস্যা নেই, এখানে আমাদের ব্যাংকার বসে থাকে, তো এখান থেকে কিন্তু লোনের ব্যবস্থা এইখান থেকেই হয়ে যাবে আপনাদের। তো চলুন এবার আপনাদের প্রপার লোকেশনটা দেখিয়ে দিই, তারপর আমরা আসছি প্রপার্টি ভিডিও নিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে দেখুন জয়নপুর মোড়ে। আপনার যদি কবি নজরুল মেট্রো, এটা হচ্ছে জয়নপুর অটো স্ট্যান্ড, মানে জয়নপুর মোড় বা অটো স্ট্যান্ড। কবি নজরুল মেট্রো থেকে যদি আপনারা অটো ধরেন, তাহলে আপনাদের এই এত অবধি আসতে হবে, ওই টাইম লাগবে 12 থেকে 13 মিনিট, যেটা আপনাদের বললাম। এখান থেকে আপনার 4টে রুটের অটো পাবেন। এই সাইড থেকে যেগুলো যাচ্ছে সোজা কামালগাজী ফ্লাইওভার, কামালগাজী ফ্লাইওভার থেকে অটো ধরলে আপনারা এখানে চলে আসতে পারবেন। এইটা হচ্ছে আপনাদের গড়িয়ার স্ট্যান্ডটা আছে, এখান থেকে অটো ধরলে গড়িয়া যেতে পারবেন। ওই সাইডের যে স্ট্যান্ডটা বলবো, ওই স্ট্যান্ডটা আপনাদের রাজপুর কালীতলা মোড়, মানে NSC বস স্ট্যান্ডও দিয়ে যেতে পারবেন। আর এই দিকের স্ট্যান্ডটা আছে, সোজা আপনারা চলে যাবেন হচ্ছে নেপালগঞ্জ মোড়। তো 4টে দিকের অটো ফেসিলিটিস কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। এখানে আপনাদের যেরকম সবজি বাজারটা পাচ্ছেন, এইদিকে আপনাদের ডিপল স্কুল পাচ্ছেন, এইদিকে মাছের কাঁটাটা পেয়ে যাচ্ছেন, সস্তায় মাছ পেয়ে যাবেন। আর এই সাইড থেকে সোজা গেলে আপনাদের ওই 8 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা এক্সটেন্ড EM বাইপাস যেটা, ওইটাও কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন। আর এখান থেকে যদি অটো ধরেন, অটো স্ট্যান্ডটা একবার দেখিয়ে দিতে বলবো। এখানে কত অটো আছে দেখুন, তো অটো সার্ভিস কিন্তু যথেষ্টভাবে আপনারা পেয়ে যাবেন। যে প্রজেক্টের দূরত্বটা আছে সেইটা আপনারা বাইকে গিয়ে দেখাবো। আর এইটা হচ্ছে আপনাদের লোকেশনটা, তাহলে ক্লিয়ার হয়ে গেল আপনাদের। আপনারা বলেন কত দূর, তো এই লোকেশনটা কিন্তু আপনাদের ক্লিয়ার করে দিলাম পুরোপুরিভাবে। আশা করি আর কোনো ডাউট থাকবে না। তো চলুন এখান থেকে আপনাদের প্রপার এবার যে রাস্তাটায় প্রজেক্ট অব্দি আছে সেটা আপনাদের দেখাবো। এই হচ্ছে আপনাদের জয়নপুর মোড় অটো স্ট্যান্ড। তো এখান থেকে আপনাদের প্রজেক্টের ভিউটা দেখাবো। বাইকে কতক্ষণ লাগে, এই মুহূর্তে বাজে 4:59। বাইকে আমরা যাচ্ছি, স্পিড হচ্ছে আমাদের 17-18 এরকম স্পিডে আমরা যাচ্ছি। তো এবার কতক্ষণ লাগে আপনাদের দেখাবো, তাহলে আপনাদের একটা আইডিয়া কিন্তু চলে আসবে। প্রজেক্টে এই হচ্ছে আপনাদের ফার্স্ট গেট, এই হচ্ছে আরতি সূর্যতনের, এই হচ্ছে সেকেন্ড গেট, মানে এন্ট্রান্সটা পুরো একদম হচ্ছে এন্ট্রি গেটটা হচ্ছে এইটা। এখন বাজে দেখুন 5টা,
1 মিনিট লাগলো আমাদের, 17-18 বাইক আসলো, আর কিন্তু 1 মিনিটে আমরা কিন্তু এখানে চলে আসলাম। মোটামুটি এই গেল হচ্ছে আপনাদের এই লোকেশন ডিটেলস। এই মুহূর্তে প্রজেক্টের মিডিলে দাঁড়িয়ে আছি। এই যে জায়গাগুলো দেখছেন অ্যামিনিটিস পার্ক থাকছে, ওইদিকে আপনারা সুইমিং পুল থাকছে, পিছনে G+4 এর বিল্ডিং এলিভেশন কিন্তু আপনারা এরকম পেয়ে যাচ্ছেন। এরকম কালার থাকবে সামনে, যেরকম কালার আপনারা দেখতে পাচ্ছেন। আর এইগুলো হচ্ছে ড্রাইভওয়ে, এত বড় চওড়া কিন্তু ড্রাইভওয়ে থাকবে। চলুন আস্তে আস্তে আমরা যাবো হচ্ছে এবার ভিতরের দিকে। বেসিক্যালি এখানে ড্রেনেজের কাজ এরকম পেয়ে যাচ্ছেন আপনারা, দেখুন চারিদিকে ড্রেনেজের কাজ পাচ্ছেন। আর এত চওড়া কিন্তু এই ড্রাইভওয়ে গুলো পাচ্ছেন। আপনার দুটো অ্যাপার্টমেন্টের কিন্তু এই যে ডিস্টেন্সটা দেখুন, মাঝখানে কিন্তু যথেষ্ট ডিস্টেন্স, খোলামেলা আপনারা পেয়ে যাবেন এখানে যথেষ্ট। যারা একটু মানে শান্তির পরিবেশে প্রপার্টি খুঁজছেন বা মনে করছেন ইনভেস্ট পারপাসও দেখতে চাইছেন, আজকে আমি বলছি আপনি যদি ইনভেস্ট পারপাসও দেখেন তাহলে বাবু আপনি লাভবানই হবে এখানে ইনভেস্ট পারপাস দেখতে চাইলে। ঠিক আছে, তো চলুন এবার আস্তে আস্তে প্রপার্টির দিকে যাই আমরা। নিচে এরকম পার্কিং এরিয়া থাকছে, এগুলো কিন্তু এরকম পার্কিং এরকম এই টালি দিয়ে কিন্তু পুরো কভার আপ করে দেওয়া থাকবে আপনাদের। দুদিকে স্টেয়ারকেস থাকছে, এদিকে স্টেয়ারকেস থাকছে, প্লাস হচ্ছে এই অ্যাপার্টমেন্টের ওই দিকটা তো আপনাদের স্টেয়ারকেস থাকছে। আমরা এদিক থেকে আবার উঠবো, উঠতে এরকম এইগুলো যেগুলো পাচ্ছেন এগুলো হচ্ছে টাইলসের পাচ্ছেন, এরকম রেলিং থাকছে। আর এইটা হচ্ছে পুরো এরকম কমন এরিয়া পেয়ে যাবেন আপনারা, যেরকম আপনারা কমন এরিয়া থাকে এই কমন এরিয়াটা পেয়ে যাবেন। আজকে আপনার 3 BHK প্রপার্টি দেখাবো 784 স্কোয়ার ফিটের। আগে দেখুন 784 স্কোয়ার ফিটের 3 BHK হয়, ভালো লেআউট হলে। এই কনসেপ্টটা দূরে রাখতে হবে যে 784 মানে ছোট, ছোট বটে 1200-1300 মতো তো হবে না, ছোটই, বাট লেআউটটা আগে দেখুন, ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, তারপরে আমাদের কমেন্ট বক্সে জানাবেন বা নাম্বারে কল করে নেবেন। তো চলুন প্রপার্টির সঙ্গে যাওয়া যায়। আমি এই মুহূর্তে আছি একদম প্রপার্টির সামনে। এরকম কিন্তু যে লবি এরিয়া পাচ্ছেন লম্বা করে পাচ্ছেন, একদম পুরো এরিয়া জুড়ে পাচ্ছেন। আর এখানে লিফটের অপশন পাচ্ছেন, সেটা হচ্ছে ওই সাইডটায় লিফটের অপশন পাচ্ছেন। এরম অপোজিট করে করে কিন্তু প্রপার্টি আপনারা পেয়ে যাচ্ছেন। এই মুহূর্তে 3 BHK 784 স্কোয়ার ফিটের দেখছেন। 1213 স্কোয়ার ফিট কিন্তু ওপেন কিচেনই আপনারা দেখবেন ম্যাক্সিমাম টাইমে কিন্তু থাকে। আমি এই মুহূর্তে আছি ডাইনিং কাম লিভিং এরিয়া, যেখানে রাইট সাইডে আপনাদের টিভি ক্যাবিনেট করার স্পেস থাকছে যথেষ্ট বড়। এই জায়গাটা আপনারা কিন্তু সোফা অ্যারেঞ্জ করে নিতে পারবেন। এই জায়গাটা একটা ছোট করে কিন্তু 3 সিটের ডাইনিং টেবিল আপনারা অ্যারেঞ্জ করে নিতে পারবেন। এটা আমার আইডিয়াতে বলছি, আপনাদের আইডিয়াতে আরো ভালো হতো, আরো ভালো মতো হয়তো সাজিয়ে নিতে পারবেন। এবার এই ডাইনিং কাম লিভিং এরিয়ার সাথে এইখানে একটা ওপেন কিচেন এরিয়া পাচ্ছেন আপনারা যথেষ্ট। এই যে ঢুকতেই এই সাইডে কিন্তু একটা ওপেন কিচেন এরিয়া আপনারা পেয়ে যাবেন। এরকম এল প্যাটার্নের দেখুন একটা স্ল্যাব থাকছে আপনাদের, এরকম স্পেস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। মডিউলার কিচেন করলে খুবই সুন্দর লাগবে। ডাইনিং কাম লিভিং এরিয়ার সাথে কি হয় না, অনেকের ব্যালকনি রিকোয়ারমেন্ট থাকে, এইটা হচ্ছে ব্যালকনি রিকোয়ারমেন্ট। দেখুন ওয়াশিং মেশিনের জায়গা, এই এত ছোট ফ্ল্যাট আপনারা বলেন ফোন করে এত ছোট ফ্ল্যাট কি করে দিচ্ছে, দেখুন এই ওয়াশিং মেশিনের পয়েন্ট। ভিডিওটা ভালো করে দেখুন, আসলে বুঝতে পারবেন লেআউট ছোট হলেও কি হবে, আপনাদের থাকার জন্য এটা যথেষ্ট একটা সুন্দর। এই দিক থেকে এত বড় ব্যালকনির গার্ড ওয়ালটা থাকছে, আর এটা পুরো একটা গ্রিনারি ভিউতে পাচ্ছেনই, ওপেন ভিউ আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এই হচ্ছে মোটামুটি আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার লেফট সাইডে একটা রুম আছে, রাইট সাইডে একটা রুম আছে, ওই সাইডে আপনারা মাস্টার বেডরুম আছে। তো এই যে মাস্টার বেডরুমে এবার দেখাবো, এইটা হচ্ছে আপনারা মাস্টার বেডরুম পাচ্ছেন। মাস্টার বেডরুমের সাথে এত বড় জানলা থাকবে, আপনি যেই দিকে নিন না কেন এইদিকে একটা ওয়ার্ড্রপ থাকবে, ওয়ার্ড্রপ প্রোভাইড স্পেস আছে, ওয়ার্ড্রপ প্রোভাইড করে দেওয়া হবে। আর এই রুমের সাথে আপনাদের একটা বেশ বড় কিন্তু অ্যাটাচ ওয়াশরুম থাকছে, যেটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস আপনারা পেয়ে যাচ্ছেন। স্যানিটারি ফিটিং সবই থাকবে কোম্পানির, ঠিক আছে, ভালো কোম্পানির আপনারা স্যানিটারি ফিটিংস এখানে পাচ্ছেন। তো এখান থেকে বেরিয়ে এবার আপনাদের কমন ওয়াশরুমটা দেখাবো। এইটা হচ্ছে আপনাদের কমন ওয়াশরুম, যেটাও কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের একদম পেয়ে যাচ্ছে, তো যথেষ্ট আপনারা কোয়ালিটি ফিটিংস পেয়ে যাবেন। তো এবার চলে এসেছি আমরা সেকেন্ড বেডরুমে। এই হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, যার সাথে একটা বেশ জানলা থাকছে আপনাদের জন্য, আর অনেকটাই কিন্তু বেশ স্পেসিয়াস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ওয়ার্ডরোবের স্পেস থাকছে, ওয়ার্ডরোব আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে। এই পুরো সেকেন্ড বেডরুমটা ভালো করে দেখে নিন, বেডরুমটা যে কোথায় খাট পাতলে কি হবে, কোথায় আপনি বেড বসাবেন, কোথায় ওয়ার্ডরোবটা কি সুন্দর সাজাবেন, দেখে নিন, ভালো লাগবে, একটু মন দিয়ে দেখুন, দেখবেন খুব সুন্দর লাগবে। এখান থেকে বেরালাম, আপনার থার্ড বেডরুমের দিকে যাবো। এইটা হচ্ছে আপনার থার্ড বেডরুম পড়ছে, এইটার সাথে একটা জানলা থাকছে আপনাদের। এই হচ্ছে পুরো বেডরুমটা স্পেস। আপনাদের দেখুন আমরা ছোট বড় কিছুই বলবো না, ঠিক আছে, আপনারা দেশে দেখবেন তো অযথা আপনার তো মানে বাড়িয়ে বলে বা কম বলেও লাভ নেই। আমার যেইটা প্রজেক্টে আছে, যেটা আমার মন বলছে, যেটা আমি চোখে দেখছি, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি এই 6:9 এই ডিসপ্লেতে, বুঝতে পেরেছেন? তো এই মোটামুটি গেল হচ্ছে প্রপার্টির ভিডিও আপনাদের। এই যে প্রপার্টিটা দেখলেন, আবারও আমাকে বলতে হচ্ছে যে 3 BHK 33 লাখ টাকায় পার্কিং নিয়ে নেগোসিয়েবল। পার্কিং কেউ যদি ছাড়া নিয়ে থাকেন তাহলে কিন্তু 30 লাখ, এখানে জিএসটি ইনক্লুড করা আছে, সব ইনক্লুড করা আছে। আর ব্রোকারেজ তো ছেড়েই দিন, ব্রোকারেজের কথা মাথাতেই আনবেন না আপনারা। আর 2 BHK এখানে স্টার্ট হচ্ছে 613 স্কোয়ার ফিট থেকে, পার্কিং নিয়ে 26 লাখ, আর পার্কিং ছাড়া আপনাদের আছে 24 লাখ টাকা। সব নেগোসিয়েবল, আপনারা আসুন, দেখুন, বসুন, দেখবেন আপনাদের বাজেটে চলে আসছে। আমি কথা দিলাম আপনাদের, যাদের যাদের রিকোয়ারমেন্ট আছে
আপনারা শেয়ার করুন ভিডিওটাকে, যাতে তাদের কাছেই পৌঁছায়। যাদের যাদের রিকোয়ারমেন্ট নেই তারাও ভিডিওটা দেখুন। আপনার যদি কোনো চেনা জানা থাকে তাদেরকে শেয়ার করে দিন, যাতে তারা তাদের একটা ভালো থাকার জায়গা পেয়ে যায় এই মেট্রোর কাছাকাছি। তাহলে আমাদেরও ভালো লাগবে, আপনাদেরকে যদি কিছু আমরা ভালো জিনিস দিতে পারি। অনবরত চেষ্টা করে দেখি আপনাদের বাজেটের মধ্যে ফোন তো অনেকেই করেন সারাদিনে, তো চেষ্টা করি বাজেটের মধ্যে যাতে আপনার যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করার জন্য সবসময়ের জন্য চেষ্টা করি। এই জন্য এই প্রজেক্টের ভিডিওটা করা। এই ভিডিও আবারও হয়তো পরে আসবে, যাতে আপনাদের যাদের রিকোয়ারমেন্ট তাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো প্রপার্টি ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের মতো নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী প্রপার্টি ব্লগ।